আজকে খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে নেব একদম দোকানের মতো সুন্দর সাদা ধপধপে কদমা। মাত্র দুটি উপকরণেই তৈরি হয়ে যাবে এই মিষ্টি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে দিয়ে দেবো 2 কাপ চিনি এবং 1 কাপ জল। মিডিয়াম থেকে হাই ফ্লেমে চিনি ও জল ভালোভাবে ফুটতে দেবো। দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার আঁচটা স্লো থেকে মিডিয়াম ফ্লেমে করে দেবো। কিছুক্ষণ পর দেখুন চিনি শিরার মধ্যে সুন্দরভাবে বুদবুদ উঠতে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। লেবুর রস দেবার ফলে চিনির শিরা সহজে দলা বেঁধে যাবে না। দেখুন চিনির শিরাটা ধীরে ধীরে ঘন হয়ে এসেছে। এবার একটা জলের বাটিতে সামান্য শিরা দিয়ে পরীক্ষা করে নেব। যদি দেখেন শিরাটা জলের মধ্যে এক জায়গায় জমে যাচ্ছে এবং সহজেই উঠে আসছে, তাহলে বুঝবেন আমাদের চিনির শিরা একদম পারফেক্ট। এবার গ্যাস বন্ধ করে শিরাটা নামিয়ে নেব। আমি আগে থেকে একটি ননস্টিক প্যানে সামান্য তেল মাখিয়ে রেখেছি। চিনি শিরাটা এবার 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর খুন্তির সাহায্যে শিরাটাকে এক জায়গায় করতে থাকবো। এই প্রসেসটা প্রায় 8 থেকে 9 বার মতো করতে থাকবো। দেখুন শিরাটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে এসেছে এবং এক জায়গায় দলা পাকিয়ে আসছে এবং হাতেও আর তেমন লাগছে না। এবার হাতে সামান্য তেল মেখে চিনির মিশ্রণটা হাতে তুলে নেব। এখন দু প্রান্ত ধরে ধীরে ধীরে টানতে থাকবো এবং লম্বা করতে থাকবো। কদমা তৈরির সময় সামান্য গরম সহ্য করতেই হবে, তবে টানার কাজটা খুব বেশি কষ্টের নয়। হালকা হাতেই ধীরে ধীরে টানতে হবে। এইভাবে টানতে থাকবো যতক্ষণ না মিশ্রণটা সাদা হয়ে আসবে এবং শক্ত হতে শুরু করবে। যতই টানবে এটা তত বেশি সাদা হতে থাকবে। কদমা বানাতে আমার খুব এই প্রসেসটাই ভাল লাগে, টানতে। এটা খুব সহজেই টানা যায় আর মজাও লাগে বানাতে। দেখুন ধীরে ধীরে আমাদের চিনির মিশ্রণটা সাদা হয়ে আসছে আর শক্তও হতে থাকছে। দেখো এবার পুরোপুরি সাদা ধপধপে হয়ে এসেছে এবং বেশ শক্ত হয়ে এসেছে। এবার কদমাগুলো কাটার পালা। একটা কটসুতোর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে কদমাগুলো কাটা হয়েছে। একদম দোকান থেকে কেনা কদমার মতো দেখতে হয়েছে। সবশেষে উপর থেকে সামান্য চিনির গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কদমাগুলো যত ঠান্ডা হবে তত শক্ত হতে শুরু করবে। তাহলে দেখলেন তো খুব সহজেই মাত্র দুটি উপকরণ দিয়ে কি সুন্দর কদমা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আজকের কদমা রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।